হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল চটপটে কিচেন উইথ ব্লগ। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমার নতুন বন্ধু, পুরাতন বন্ধু সকলকে আমার পরিবারে আমন্ত্রণ জানিয়ে আজকে আমি রেসিপি শুরু করছি। দেখেই বুঝতে পারছেন আজ আমি কী বানাতে চলেছি। আজ আমি বানাবো চিতল মাছের নতুন একটা রেসিপি, দারুণ টেস্টি, দারুণ মজাদার। চলুন তাহলে রেসিপি তৈরি করি। রেসিপিটা তৈরি করার জন্য আমি মাছ কেটে পরিষ্কার করে ধুয়ে নুন আর হলুদ মেখে নিয়েছি। অন্যদিকে আমি সরিষার তেল গরম করে নিয়েছি। এবার এই তেলের মধ্যে মাছগুলো দিয়ে বেশ কড়া করে ভেজে নেব। চিতল মাছের আপনারা অনেক রেসিপি খেয়েছেন, কিন্তু এই রেসিপিটা একবার খেয়ে দেখবেন, এতটাই টেস্টি যে বারে বারে আপনাকে বানাতে হবে। দেখুন মাছগুলো আমি দিয়ে নিয়েছি। এবার মাছগুলো দু সাইড ভালো করে ভেজে নেব। মাছগুলো ভাজা হতে থাক, ততক্ষণে আমি দেখিয়ে নিচ্ছি মশলাটা কী নিয়েছি। আমি মশলার মধ্যে আদা আর পেঁয়াজের পেস্ট নিয়েছি, হলুদের গুঁড়ো, জিরে, ধনিয়ার গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। এখানে আপনারা চাইলে রসুনের পেস্টও নিতে পারেন। দেখুন মাছগুলো বেশ ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলো প্লেটের মধ্যে তুলে নেব। মাছগুলো আমি তুলে নিচ্ছি। এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি জিরে আর কালো জিরে ফোড়ন। এবার এর মধ্যে আমি কেটে রাখা টমেটো দিয়ে নেব। আমি এখানে টমেটোটা কুচো করে নিয়েছি, আপনারা চাইলে পেস্টও বানিয়ে নিতে পারেন। আর এখানে তেলের মধ্যে কুচোনো পেঁয়াজও দিতে পারেন। আমি যেহেতু পেঁয়াজটা পেস্ট করে নিয়েছি তাই আমি এখানে দিলাম না। দেখুন টমেটোগুলো বেশ ভাজা হয়ে গেছে। এবার এই অবস্থায় আমি আগে থেকে রেডি করে রাখা মশলা দিয়ে নেব। দেখুন মশলাটা আমি দিয়ে নিয়েছি। এবার অল্প একটু জলটাও দিয়ে নিচ্ছি বাটিটা ধুয়ে। আমি এখানে কোনো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি না, আপনারা চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারেন। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর অল্প একটু চিনি। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এভাবে মশলাটা বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। এবার আমি হাফ চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো দিয়ে নিচ্ছি। দারুণ একটা টেস্টি রেসিপি, আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা কেমন হয়েছে। দেখুন মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে নিচ্ছি। এখানে যে যেমন ঝোল পছন্দ করেন সেই পরিমাণে জল দিয়ে নেবেন। আপনারা চাইলে এখানে অল্প কয়েক টুকরো আলুও দিতে পারেন। দেখুন ঝোলটা ফুটে উঠেছে। এবার আমি এই সময় দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ। মাছটা দেওয়ার পর মাছটা একটু ঝোলের মধ্যে দুই সাইড উল্টে তারপর একটু ফুটিয়ে নিতে হবে, তাহলে রেডি হয়ে যাবে মাছের রেসিপি। বন্ধুরা, ভিডিওর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে নিজেদের ভেবে ক্ষমা করে দেবেন। আর আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে। আর লাইক কমেন্ট করতে ভুলবেন না। আপনারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের বলবো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থেকে উৎসাহ দিন নতুন নতুন রেসিপি তৈরি করার। দেখুন রেসিপিটা তৈরি হয়ে গেছে। এরকম ঝোল থাকা অবস্থায় আমি নামিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। দারুণ টেস্টি, দারুণ মজাদার। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আমার ছোট্ট চ্যানেল, তাই প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন নতুন নতুন রেসিপি দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট ভিডিওতে।